করলো পুলিশে উঠে আনি আমার এখানে দিল। এটা করতে করতে এই বছর আমরা 83 জন পাগল টোটাল রিসিভ করছি। আর তার মধ্যে 35 জন পাগল আমরা বালা করিয়া গার্জিয়ান হ্যান্ড ওভার করছি। আমি আর তারা আমার হোমর আঁকিয়া তারা কাপড় চোপড় খানি দানি দিয়া চুল লম্বা হইতো, চুল কাটিছি, নখ কাটিছি, গোসল করাইছি, ঔষধপত্র খাওয়াইছি, খাওয়াইয়া তারা ঠিক করিয়া তার বাদে বাড়ি করে অ্যাড্রেস কইতে পারছেন। আমার বাড়ি হন যে যার বাড়ি করে অ্যাড্রেস কইছে আমরা গাড়ি দিন নিয়া তারারে বাড়ি সমঝাইয়া দিছি। 35 জন পাগল, বাকি এরা আমার এখানেও আছে। এখনো আমার এখানেও প্রায় 45 জন পাগল আছে। বেটিনতর আলাদা রুম আছে, বেটিনতর আলাদা রুম আছে, তার মানে ডাক্তার নার্স সব কিছু সুবিধা আছে। এর মানে বাংলাদেশের আছে 60 জন বেটি মানুষ। এবার জয় বুড়া কিলা কিতা কিভাবে তারা পাগলামি করে করে বর্ডার হারিয়ে আইছেন, পুলিশে ধরছে আমার নিয়ে দিলাইছে। এবারে জয় বুড়া আপনারা আজকে কই আর আপনারা পাগলাখানা ওখান দেখাতে একদিন আইবা, দেখি আইবা। তেজপুর দেখা যেতে হলো না বলছি না, তেজপুর পাগলাখানা এখন শিলচর পাগলাখানা আছে, আমার পাগলাখানা আমি সম্পূর্ণ ফ্রি দিয়া। আপনারা গাড়ি এখন লইয়া আইবা, আমার কোনো ছাড় দাও গেলে দেখি আইবা যে পাগলোর সেবা কিভাবে চলে। তারা কারেন্ট গেলে ইনভার্টারও আছে, টিভিও আছে, তারা বড় উঠান আছে, তারা ফুল গাছ আছে, তারা সুন্দর সুবিধা আছে, গেলে দেখে আইতে পারবা। এটা চোখে না দেখলে মানে বিশ্বাস করতে না এবং বুঝতে না যে কিভাবে পাগলোর সেবা চলে। এটা হইল কি আমরা সমাজের একটা বড় সমস্যা আছে। সমস্যা না আপনারা গাঁৱত যদি একজন পাগল মানুষ থাকে তার কেউ থাকুন না, যদি গার্জিয়ান থাকলে তো নিয়ম হইল তার কন্ট্রোল করতো। আপনার ভাই হোক, বোন হোক, মা হোক বা বাপ হোক বা হ্যাঁ যদি পাগল হয় আপনার কি করে আপনি ঔষধ করতা, মূল্যা কি করতা, তার বাড়ির বান্ধিও বলা রাখতা, তার খানি গুড়া কি আপনি দিতা, এই কথা আপনার খরচ দেন খরচ দিগুলো। কিন্তু আমার এগুলো পাগল হয়ে গেছে, আমি ছাড়াইতাম রাস্তা অনেক আছেন কিতা তার জ্বালা ঝাড়তে পারেন না, পেশাব করে পায়খানা করে মারে ধরে রাখা যায় না, রাস্তা ছাড়ি দিলা। ছাড়ার বাদে কিতা হইলো হে তার চুল লম্বা হইলো, উপাস হইলো, আরো সিরিয়াস হইলো, আরো সিরিয়াস হইলো না। বাদে কিতা গার্জেন রাখলে তার কেউ চিনুন না, লোক বাদিলে চিনুন না, জানুন না, আমি আমার নাই আমরা বেদাল পাইছি। গার্জেন রাখলে তার পাগলটে অস্বীকার করছেন কিন্তু আমার কোনটা নাই, এগুলো আমরা পাইছি। যাই হোক, এটা হইল গিয়া আমরা সোসাইটি, আমরা সমাজের, আমরা এটা বড় সমস্যা আসলো। এটা ইনশাল্লাহ আমি সমাধান করে লিখি। আপনারা কালকে হোক একবার আমার ফোন করিয়া আইবা, আইলে আমার পাগলাখানা দেখবা, দেখার লাগে আমি অনুরোধ করিয়া, ঠিক আছে? আমার চার দাওয়াত আমার জানাইয়া দিবা, আমি সকালে একবার আই, বিকালে একবার আই, গেলে আপনারা সব দেখাইব, আমি লগে থাকবো। এটা হইল গিয়া দেখুন, আমরা জনপ্রতিনিধি বানাই তাহলে কি বানাই, আমরা ওগুলা সমস্যার সমাধান করবার লাগে। হ্যাঁ, আজকে পঞ্চায়েত দেখি আমি তো ওপেন হইয়া যে আজকের দিন পর্যন্ত আপনার গাঁও যদি একটা পাগল দেখে রাস্তা মনে করেন নেই, ও পাগলকে যদি আমরা বর্তমান করে এমএলএ নিয়ে আপনারা এরিয়া তো মাইছে না, আমরা এমএলএ তো এখন সাজু সাহেব তান্ডে গেল দেখুন, আপনিও পাগলকে ফার্স্ট দিন করলে সমঝাইবেন, সমঝাইতে পারবেন দিদিরে নিয়ে গেল দেখুন আপনি সমঝাইন ফার্স্ট দিন করলে সমঝিবেন, দিদিয়ে সমঝিতা নাই। এমএলএ হোক, এখন করে এমএলএ হোক বা আগর এমএলএ বালা, তারা পুরা আমি ওপেন চ্যালেঞ্জ দিই। আর এখন করে এমএলএ সাজু সাহেব বা আগর এমএলএ আমিনুল সাহেব আসলা, তারা লাইফ হিস্ট্রির মাঝে কইতে পারতা না যে আমি 10 জন পাগলটা এক জায়গায় বইয়ে পাপ হয়েছি। একটা ভিডিও বা একটা ফটো দেখাইয়া কইতে পারতা না যে ইনশাল্লাহ আমি 10 জন পাগলটা আমি খাবার দিছি বা 10 জন পাগলটা এক জায়গায় বইয়া আমি বাপ খাওয়াইছি। আমি তো ইনশাল্লাহ হাজার হাজার পাগলর অন রেকর্ড দিয়া দিব, কোন থানায় দিছে, কার খান নাতি কোন গাঁও থেকে আইছে, ফটো ভিডিও সহ হাজার হাজার পাগলটে পালা করছি, খানি দিছি, খাবার দিছি, ঔষধ করছি। আমার তো নোটস হয়, আমি মাটি দিছি, মুসলমান হইলে সরকারি খবর কা ফিলফানিয়া মাটি দিছি, জনগণ মাঝ হইছে, আমি নিজে নিয়ে খবরত হইছি। আর হিন্দু হইলে শ্মশান নিয়ে জ্বালাইছি, আমি পুলিশের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের অর্ডার লইয়া যেটা হিন্দু মানুষের যেগুলো খরা লাগে উপযুক্ত হিসাবে তারা আমি নিয়া শ্মশান জ্বালাইছি। যাই হোক, ইতো গেল। আমরা কেন রইল গিয়া সবচেয়ে বড় শিক্ষা দীক্ষার অভাব। যখন আমরা এটা ছেলে মেয়েরা হায়ার সেকেন্ডারি পাস করার বাদে তারা লাইফ এটা অনুশেষ নি, তারা হায়ার সেকেন্ডারি পাস করার বাদে তো আরো কিছু করিত না। আজ যখন যদি একটা মেয়ে নার্স বনি যায়, একটা এখন ছেলেরাও নার্সও পড়তে পারে হায়ার সেকেন্ডারি পাস করার বাদে। একটা ছেলে একটা মেয়ে যদি নার্স বনি যায় তাহলে তার চাকরি পাইব।
হ্যাঁ আমরা এটা এখন পর্যন্ত কোনো একবারে নার্সিং হোক ফার্মাসি হোক কোনো ধরনের কোনো এডুকেশনাল প্রফেশনাল কোর্সের কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন নাই এখন পুরো এমএলএ বলা আগর এমএলএ বলা তারা তো এখন পুরো সাজু সাহেব বলা তার তো পিরিয়ড শেষ হয়ে যাক গিয়া আগর এমএলএ আমিনুল সাহেব বলা তারা দুইটা পিরিয়ড গেছে এনামূলক স্যারে একটা আইটিআই রে মানে ইনফ্রাস্ট্রাকচার গরুর বানাইয়া দিয়া গেছে দুইটা এমএলএ পিরিয়ড গেছে তারা ওপেনিং করতে পারছেন আমিনুল সাহেব বলা আর সাজু সাহেব বলা যে একটা মানে জিনিস দেখাইতে পারতো না যে ও জিনিসটা আমি করছি আর ওই জিনিসটাতে গিয়া মানুষ লাভবান আমি তো এমএলএ নাই গুরু মেম্বারও নাই এখন আমি দিলা আপনিও বলা আপনার মতন আমি কিন্তু ইনশাল্লাহ আমার 4টা কলেজ আছে 4টা কলেজ থেকে বছর হয় 100 ছাত্র পাস করি গিয়ে চাকরি পাই না আমার কিন্তু যেদিন পাস করেন বাদদিন চাকরি পাই বছর 100 পাগল লোকলটা আমি বালা করিয়া ফ্রি অফ কস্ট আমার ব্যক্তিগত পকেট থাকিয়া গভর্নমেন্টে 2 টাকা ফান্ড দেন না এবং দোয়া করবা সামনের মাসও একটা 100 বেডের হসপিটাল আমি ওপেনিং করিয়া আউলিয়া বাজার আমি যে বাড়ি কইছি আমার বাড়ি তো 3 জন ও জায়গা ইনো গেলে এখন দেখবা বিরাট বড় 3 বিঘা জমি লইয়া আমার জমি আমি একটা বিল্ডিং বানাইয়া হসপিটাল আরম্ভ করিয়া এটাও ইনশাআল্লাহ নিয়ত করছি মানে কম খরচ যাতে মেডিকেল গিয়া দিলে মানুষ কম করতে বাড়ি আইতে পারে আমার এখানে মিনিমাম একটা খরচ যাতে মানুষ গেলে বাড়ি আইতে পারে বিশেষ করে আমার এখানে টোটাল ফ্রিও দিতে পারে যদি আয়ুষ্মান কার্ড তো সবে জানতরা আয়ুষ্মান কার্ডের সার্ভিস সেন্টার আমি আনবো আয়ুষ্মান কার্ডের সার্ভিস সেন্টার লই আইলে আয়ুষ্মান কার্ডও 5 লাখ টাকা থাকে এটা লইয়া গেলে আমার সার্ভিস ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ আর এখন নিয়ত করছি আমার এখানে মানে আলিমুল্লামা হল যেত থাকবা মেধা বকল এর লাগে টোটাল ফ্রিয়া একবারে যতদিন মতো আমার হসপিটাল থাকবো আমার এখানে যেটা কনস্টিটিউশন বানাইছি মেমোরান্ডাম বানাইতে লাগে গাইডলাইন এখানে আমি পুরো লিখি লই আমার একটা কেবিন সবসময় রিজার্ভ থাকবো এরা গেলে এরা সেবা করতাম আমি অন্য কোনটা নাই একজন আলিম যদি মেধা বকল ফিরকল যদি কেউ যায় আসুন না এরা গেলে আমার এই হসপিটাল তারা সেবাটা করার আমি চান্স পাইব এটার লাগে তারা টোটাল সবটা ফ্রি থাকবো এটা আমার গাইডলাইন আর একটা হইল গিয়া হ্যান্ডিক্যাপ্টের সমস্যা হইল গিয়া আমরা গাওয়ালি যেগুলা লুলা লেংলা মানুষ আছি না এরা হ্যান্ডিক্যাপ্টের স্কুল আজকের দিন পর্যন্ত শিলচর নাই হ্যান্ডিক্যাপ একটা বাচ্চা যদি থাকে তার মা তার বাপ এতদিন তার ফেলাইতে পারত না একবারে লুলাও লেংলাও বন্ধ তারা জিন্দা থাকতে তারা খানি দিবা কাপড় দিবা ঠিক আছে না তারা মারা যাওয়ার পরে তার অবস্থা কেটে হইব এটা তো বালা বালা ফ্যামিলির মানুষ আমি দেখছি মা বাপ বাদে গিয়ে মসজিদ মাদ্রাসার সামনে গিয়ে ভিখারি লেখানা পাচ্ছেন গিয়া একটা হ্যান্ডিক্যাপ স্কুল আজকের দিন পর্যন্ত শিলচর নাই যে হ্যান্ডিক্যাপ স্কুলতে আলাদা হইতে লাগে আলাদা টিচার হইতে লাগে আলাদা হ্যান্ডিক্যাপ যদি পড়ে প্রত্যেকটা গভর্নমেন্ট কোটাতে একটা হ্যান্ডিক্যাপ কোটা থাকে চাকরির প্রত্যেকটা গভর্নমেন্ট অ্যাডভাইজমেন্ট যে অ্যাডভাইজমেন্ট করতে কইয়া দে হ্যান্ডিক্যাপ কোটা আছে এটাতে অ্যাপ্লাই করলেও তারা চাকরি পাই যায় তারাও যে পড়াশোনা করে না এটাতে অ্যাপ্লাই কিলা করতো এটা বড় সমস্যা না যাই হোক এগুলার একটা আমি স্কুল করলি হ্যান্ডিক্যাপ স্কুল সামনে ওপেনিং করবো ক্লাস 1 থেকে লাগাইয়া এখন 7 পর্যন্ত হ্যান্ডিক্যাপ ছাত্রর সম্পূর্ণ পড়াশোনা ফ্রি তাকিয়া পড়িত ছেলে হোক মেয়ে হোক গার্লস হোস্টেল সব আমি খুলিয়া এটাও সমস্যা ইনশাল্লাহ সমাধান করে দিচ্ছি আমি আবার এমএলএ হয়েছি না গুরু মেম্বার না কিচ্ছু নাই কিন্তু ইনশাল্লাহ এগুলা বাক্কা কাম শেষ হয়ে গেছে গিয়া যাই হোক আমি সংক্ষিপ্ত করিলে আপনারা ওগুলা তালা নিয়োগ করছি 26 এমএলএ ইলেকশন খেলাইতাম নিয়োগ করছি আর যাই হোক ইলেকশন খেলাইতাম কংগ্রেস থেকে খেলাইতাম আমি আমার বয়স বেশি নাই 38 বছর চলে যাবে আমার সাহেব লগে 2022 আমি হজ করছি পয়লা হজ তাই না 2022 হজ করছেন আমিও করছি আর 2024 আর একবার হজ করছি মারে লইয়া তো যাই হোক দুইবার হজও করে লইছি আর এক ছেলে এক মেয়ে আল্লাহ দিলে আমারে আল্লাহ যথেষ্ট দিছে গাড়িও বাঁকা কতখান আছে বাড়িও বাঁকা কতখান আছে ইনকামও আল্লাহ দিলে যথেষ্ট আছে মাসও পয়সা করি আল্লাহ দিলে অভাব নাই যা করার এটা এমএলএ হওয়ার বাদে মানে গাড়ি লই নানি দামি দামি গাড়ি বানাই নানি এটা আমার বনি গেছে আপনারা দেখবাই এটা শেষ হয়ে গেছে গিয়া আমার এটা বাড়ি গাড়ি এটা এমএলএ হওয়ার বাদেও ভালো না ইনশাআল্লাহ আল্লাহ শুকরিয়া অহংকার করি না আল্লাহ আমার এখনো দিলে ইচ্ছা করি তাই আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করি আমি হজ গিয়া খালি আল্লাহর গড় দেখান খানায় খাবা দরিয়া খালি শুকরিয়া আদায় করতে পারছি আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করি আল্লাহ আমার কম বয়স আল্লাহ আমার যথেষ্ট দিয়েছে নিহত হইল গিয়া এমএলএ ইলেকশন ওই জিনিসটা খেলাইতাম
কিছু একটা আরো করিয়া তুইয়া দিতাম। যেমন মইনুল হক মিনিস্টারে মেডিকেল কলেজ করিয়া গেছেন, আজকের দিন মতো তার নাম লইতে লাগে। মেডিকেল কলেজটা টাইম করিয়া গেছে, টাইম বাদে মেডিকেল কলেজ কি তা এরকম কোনো জিনিস এখন মতো কেউ করছে না। যদিও আমি 4টা কলেজ খুলছি, নার্সিং কলেজ, ফার্মাসি কলেজ গভর্নমেন্ট, কিন্তু এলাকাও আর করছে না। এখন যদি পাওয়ার পাই একটা ইউনিভার্সিটি খুলি দিই, একটা মেডিকেল কলেজ খুলি দাম, আমিও চাই। এটা আমার জমিনও রেডি। ইউনিভার্সিটি যেমন আমরা মেডিকেল কলেজও বলা বা আমার কলেজও আছে, এগুলা যে পরীক্ষা লয় যে ইউনিভার্সিটি, এটা নাম হইল শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি। এটা হইল গভর্নমেন্ট ইউনিভার্সিটি। এটা জিএনএম, বেসি নার্সিং, ফার্মাসি আপ টু এমবিবিএস পর্যন্ত ও ইউনিভার্সিটি পরীক্ষা লয়। হ্যাঁ, এখন এটা খালি হেলথ রিলেটেড কোর্স আর। এখন এটা যদি ইউনিভার্সিটি আমরা শিলচর করি লাই, যে এমবিবিএস পর্যন্ত আমরা শিলচরের কোনো ছাত্র বাইরে যাওয়া লাগতো না, অন্য পড়াশোনার ব্যবস্থা হয়ে দিব গিয়া। লগে ইউনিভার্সিটি মেডিকেল কলেজ চালাইতে সময় আরো কত হাজার ছেলেরাও কামা লাগি দিবা। ও তো আমি হসপিটাল খুলিতাম, আমি হিসাব করছি আমার হসপিটালও শহর উপরে মানুষ কামা লাগি দিবা। যেমন খুলা গেট আছে, গেটও সিকিউরিটি গার্ড 2 জন করে লাগবো। 24 ঘন্টা ডিউটি হইলে 8 ঘন্টা করে ডিউটি দিতে লাগবো। 8 ঘন্টা 2 জন, আরো 8 ঘন্টা 2 জন, আরো 8 ঘন্টা 2, এটা ছিল 24 ঘন্টা, অন্য তো 6 জন মানুষ কামা লাগি দিতে লাগেন। এইটা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ চালাইতে সময় হাজার হাজার মানুষও কামা লাগবে। এখন আমরা ছেলেরা মেয়ে বাইরে গিয়া চাকরি নকরি করতে না, বেঙ্গালুরু, মুম্বাই, হায়দ্রাবাদ যাইতে না, এটা তো মানুষ কামা লাগি দিবা। এখনো তো আমি আমার বর্তমানে 100 জন এমপ্লয়ি আছে। তো যাই হোক, এগুলা করতে হইলে তোরা খাবার লাগবে, নাইলে করা যেত না। এটা বহুত টেকনিক্যাল কথা আছে। যেমন করিমগঞ্জের ফাতেহাকান্দির মেহবুবুল হক স্যার, আপনারা নাম শুনছেন, তাই মেঘালয়কে ইউনিভার্সিটি খুলিছেন, মেডিকেল কলেজ খুলিছেন, আসাম করলা না খেলে তার পাওয়ার পাইছে কথা লাগিয়া মেঘালয় খুলিয়া তার নাচাইতে পারছেন না, কত জামাস টান দিয়া নিয়ে জেল কাটাইছে। আসাম সরকারের টান দিয়া নিয়ে জেল কাটাইছে, নিয়মে টান দিয়ে একটা অ্যাওয়ার্ড দিত আসলো, একটা পুরস্কার দিত আসলো, যে আসামের ছেলেও ইয়া মেঘালয় তুমি ইউনিভার্সিটি খুলিছ, যে ইউনিভার্সিটি নর্থ ইস্টের মধ্যে ইউনিভার্সিটি নাই, কয়েকশো বিঘা জমি লইয়া ইউনিভার্সিটির ভিতরে খালি আটিলে মানে একদিন লাগে, খালি আটকে দেখতে হইলে শেষ করা যায় না একদিন। যে জায়গা যাইবা আপনার ফটো উঠাইবার ইচ্ছা করে, অত সুন্দর করে ইউনিভার্সিটি খুলিছে। কিন্তু আমার লাগান করিমগঞ্জ ফাতেহাকান্দি তার বাড়ি। যাই হোক, নিয়োগ করছি, ওগুলা করতাম, আরো বহুত কিছু করার আছে, এখন বহুত কিছু করার আছে। এখন পর্যন্ত কোনো ধরনের আমরা যে সমস্যা, আমরা যে নেতা সকল বানাইছেন, আমি যেটা গপ করি আর আরো লিডার সকল আইবা, নেতা সকল আইবা, এটা গপ তারা আর একটা করবার, আমার গপর লগে তারা গপর লগে কিন্তু আমি যেটা কই আর আমার এটা তারা কইতেও পারতাম না। আর আমি যখন করিলেইছি অলরেডি, তারা আর একবার জন্ম হইলে করতে পারতাম না, তারা আর একবার জন্ম হইলে এটা করতে পারতাম না ইনশাল্লাহ। এখন হইল গিয়ে আমরা সোনাই কনস্টিটিউয়েন্সি মাইনরিটি 100% মাইনরিটি ভোট, মাইনরিটি সিটিটা, ঠিক আছে না, প্রায় 85% ভোট মাইনরিটি। এই জায়গা থেকে যদি আমরা একজন মাইনরিটি নেতৃত্ব দেওয়ার মতন একজন ইমানদার মানুষের যদি আমরা বাদ করি না, খালি আমি ইমানদার এখানে করিয়ান না, যে আমি ইমানদার একজন আইজিলা কোনটা নাই, আমার থেকে যদি আরো যোগ্য মানুষ পাইন, আরো শিক্ষিত মানুষ পাইন, আরো কর্মবীর পাইন, এবং দেখুন যদি ও মানুষটা অলরেডি তার একটা বেইজ আছে, হ্যাঁ এখনো এমএলএ আর আগে তো বহুতে বত্তা করলিবা, আপনারা ইয়া কইবা দেন ডুংরিবার থেকে শোনা যেতে সময় আপনারা ইনো আর মাঝে ধলা তোরা দুটো দুটো ফ্লাইট বানাইয়া দিলাই মো অনুটিবা অনেক নামবা এখান ডিমও তো কোয়া দেখবো, কিন্তু দিলাইছি এক জিনিস আর ডিমো আর এক জিনিস। আমি যা কই আর আমি করে লিছি, আপনারা খালি সকালে আইবা, এখন আপনারা আইন আর আমার হাতে দেখবা আইয়া, আপনারা দেখা লাগে আমি ডাকিয়া যে কোনো সময় আপনারা গাড়ি ভাড়া আমি দিব, আপনারা 2-3 খান গাড়ি লইয়া সব আমরা আপনারা মানুষ আইবা, আইয়া আমার তো দেখবা, আইয়া আবার যাবার অটো ভাড়া দিব, আর যেটা গাড়ি লিয়ে যাই না আমার সার যাওয়াত আমার লাগান যদি আরো কিছু আইন যে অলরেডি এক্সিস্টিং ওগুলা করলিছেন কিছু মানুষের সেবামূলক কাজ, তারা আপনারা দিবা। হ্যাঁ, একজন ইমানদার মানুষ হইয়া দিবা, একজন পাক্কা মানুষ, যে মানুষে অলরেডি কাম করিয়া দেখাই লিছে, তার একটা বেইজ আছে টিপুর। এখন আমার কলেজ আছে 4টা, আমি যদি এমএলএ হই, কলেজ 1 নম্বর থেকে শুরু হইব না, আমার অলরেডি 4টা কলেজ, এটা সব সেবামূলক কাজ। আমার কলেজ থেকে নার্স বাড়েন, ফার্মাসি বাড়েন, এরা 12 বাদরিন চাকরি পাই, হাজার হাজার মেয়েরা আপনার খবর লইবা যে এই নাই আপনারা গাঁওর ছাত্র খুঁজে ভাবি, প্রত্যেক গাঁওর ছাত্র আছে। তো যাই হোক, দোয়া করবা। আর কংগ্রেস থেকে আমি ইলেকশন খেলাইতাম চাই, আর আমি কংগ্রেসি মানুষ, আমি 38 বছর বয়সের মধ্যে যত ভোট দিছি আমি কংগ্রেসও দিছি।
এবং কংগ্রেসের বর্তমানে আমি স্টেট লেভেলের একটা পদ আছি, জেনারেল সেক্রেটারি আসাম প্রদেশ কংগ্রেস কমিটি মাইনরিটি ডিপার্টমেন্ট। হ্যাঁ, আমি 100% আশাবাদী আমি কংগ্রেসের টিকিট পাইনি। তো আপনারা সকলে মিলিয়ে দোয়া করতা টিকিটটা পাইতাম, আর টিকিট পাইলে আপনারা তোরা সহযোগিতা করতা, দোয়া করতা। এখন আপনারা মুরব্বী মানুষদের আগে যদি আল্লাহর কই আল্লাহ ইনশাআল্লাহ ঘুরিয়ে দিতা না। এখন টিকিটটা হইলো গিয়া আপনারা এখন যেমন সার্ভে এখন সার্ভে হইব, সার্ভে সময় হয়তো জিজ্ঞাইতে পারে যে আপনারা খারে আমরা টিকিট দিতাম। এখন আপনারা তো একজনের নাম কইতে না, নাম কইতে হইলে আপনারা আমি একজন আছি আরো আইবা সবরে জাজ করবা যে কারে কার নামটা কইতাম। এখন এক জিনিসের দিকে আমরা ইমানদার মানুষ, আমরা ভোট দিয়া যারা নেতা বানাই মহিন গিয়া যদি বালা কাম করবো যে আমরা এর সওয়াব পাইব। আর গিয়া এখানে আমি এক ওয়াদও বলছি বাংলাদেশ মৌলানা সাহেব, আর এন গিয়া যদি কোনো করাপশন করবো গুনার কাম করবো এক গুনার অংশ আমরা লইতে লাগবো। ঠিক আছে না? আমি গ্যারান্টি দিয়া কইতাম পারবো আমার যদি আপনারা নেতা বানাইন ভোট দেন ইনশাআল্লাহ দুনিয়াত না আখিরাতে আপনারা সওয়াবের মালিক বলবা। এটা আমি গ্যারান্টি দিয়া কইতাম পারবো। এলা কোনো লিডার নাই ইয়া কইতে পারবা আপনারা ভোট দিলে সওয়াব পাইবা ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দিয়া কইতাম পারবো। আমার বর্তমানে যেখানে আমি করিয়া যাই আর গিয়া আমি যদি এমএলএ বনি না মনে করেন যা আমি করিয়া যাই আর গিয়া যা করা হয়ে গেছে গিয়া আমার, আপনারা একদিন আইয়া খালি দেখো আপনারা ওয়েলকাম করিয়া প্রথম করছি আমি। যাই হোক আপনারা কাছে দোয়া এবং সাহায্য সহযোগিতা চাই। আর আমি সম্বন্ধে আরো খবর লইবা যদি আমার টাইম যোগ্যতা থাকে, আমি যদি এলিজিবল হই তাহলে সার্ভে তাইলে আমার নামও কইবা। হ্যাঁ, এবং আমার থেকে যদি আরো যোগ্যতা থাকে এর নামও কইবা, আপনারা জাজ করবা। খালি টিকিট তো কংগ্রেসের যদি একজন বাদ মানুষের টিকিট দিলায়, আমি তো ভোটার নামি সোনাই কনস্টিটিউয়েন্সির, আমারও তো ভোটার, আমারও তো রাইট আছে। একজন যদি মানুষের যদি টিকিট দিলায় এই করাপ্টেড মানুষ, হ্যাঁ এই মুসলমান হইয়া মন্দিরকে পূজা করতেন, এই বিজেপি আসলা, বিজেপির যেমন আমিনুল সাহেবের টিকিট চাইতরা তাই তো আগে বিজেপিত আসলা, বিজেপির সময় তাই কিতা কইছেন যে মাদ্রাসা সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা গুলারে বন্ধ করা হোক, মাদ্রাসারে ভাঙ্গাও। তাই বিজেপির সময় বিজেপির পাওয়ার হয় এখন কইছেন তাই তাই মন্দিরকে পূজা দিছেন, তাই তো ইমানদার মানুষ না। এখন দেখুন তান্ডে যদি কংগ্রেসের টিকিট দিলায়, আমি কংগ্রেসী মানুষ আজীবন ভোট দিয়ে আইছি, আমি কিন্তু তান্ডে ভোট আমার ভোট আমি দিতাম পারতাম না। আমি কিলা দিব তান্ডে ভোট, আমি কিলা ভোট দিব দিতাম আর মনে কোন চাই, আমি হয়তো ভোট দিতামও না নাইলে। আমি কংগ্রেসেরা ভোট দেই না, আমি তো কংগ্রেসী মানুষ, আমার বাপ দাদা সবে কংগ্রেসও দিয়ে আইছেন লাগে, আমি তো ভোট দিতামও না। আর আমি আদার সরে দিতে লাগবো, কারণ আমার ইমানে মানতো না, আমি পারতাম না। আমি এখনো কথা কইয়া যাই হোক আপনারা যা করিয়া সার্ভে আইলে আপনারা নাম কইবা, বলে একজন বালা মানুষের টিকিট দেবাও। যদি আমার একটা যোগ্যতা থাকে আমার নামও কইবা, আমার নামই তোরা কঠিন আছে তাহলে এই কার্ড এখন দিয়া যায়নি, ফোন নম্বরও আছে। আর আপনারা আমার দাওয়াত আমার দেখার লাগে আপনারা আইবা। এই তো গেল। 2 নম্বর হইল কি আপনারা মসজিদ দেখানোর সমস্যা। আমার ভাই কইছেন মসজিদ এখানে আমি কে আসার নামাজ জমাতে পড়িছিও, ওই দেখিয়া ভাই আমার জমাতে নামাজও পড়িয়ে মসজিদ এখান তো আপনারা আল্লাহ দিলে বাক্কা আগুন দিচ্ছেন। মসজিদ হইল গিয়া মসজিদ হইল গিয়া খানায় কাবার একটা অংশ। মসজিদ